আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলী বাজিতপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সমর্থনে নিকলী বাজিতপুরে সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, সাবেক এমপি মুজিবুর রহমান মঞ্জুর কবর জিয়ারত, ২ সফল এমপির পুত্রদ্বয়ের কুশল বিনিময় সহ ২ উপজেলার নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় গণসংযোগ সম্পন্ন হয়েছে। বুধবার ২৯ অক্টোবর দুপুর ২টা থেকে নিকলী সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল যুগে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে নতুন বাজার চৌরাস্তা মোড়, গার্লস স্কুল মোড়, কুরসা মোড়, গুরু ইউনিয়ন, হিলুসিয়া বাজার, সরারচর বাজার, বাজিতপুর বাজার বাসমহল, দিঘিরপাড়, শাহপুর, বটতলা, বাজিতপুর পৌরসভা, ভাগলপুর হয়ে মহিদপুর, রসুলপুর, জারৈতলা, রুদারপুড্ডা হয়ে আবারও নতুন বাজার মোড় ঘুরে এমপি মার্কেটে এসে শেষ হয়। এ সময় হাজারো নেতাকর্মীদের উচ্ছ্বাসে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন। এ সময় নিকলীর দর্পণের মুখোমুখি ২ মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপিদ্বয়ের পুত্রদ্বয় জানান, মনোনয়নের প্রত্যাশা সবাই করতে পারে, দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই মাঠে কাজ করব, এতে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তনের সুযোগ নেই। আমি যতদূর শুনেছি যে আমাদের বর্তমান নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম মিঠু ভাই, উনি আসুন আমার সিনিয়র বড় ভাই। তদ্রুপ এক সময় ওনার বাবা যখন ওই এলাকার বাজিতপুর নিকলীর এমপি ছিলেন, তখন আমার বাবাও কিন্তু ওনার অনুসারী ছিলেন। ওনার হাত ধরে রাজনীতিতে আসা, একসাথে রাজনীতি করছেন, একে অপরের পরিপূরক ছিলেন। পরবর্তীতে ওনাকে উনি এমপি ছিলেন, পরবর্তীতে আমার বাবাকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে। তখন ওনারা একসাথে মিলেই এই দলের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একজন আরেকজনকে দলীয়ভাবে ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা করেছেন। এদের মধ্যে যেরকম একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সেইটাই আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই। এবং আমাদের গত কয়েকদিন আগে মিঠু ভাইও ছিলেন ওখানে, আমিও ছিলাম। আমাদের দেশনায়ক, আমাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা দলের সিদ্ধান্তের বাইরে কেউই না। আমরা হয়তোবা যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা মনোনয়নের জন্য মিঠু ভাইয়ের জায়গা থেকে মিঠু ভাই করতেছে, আমার জায়গা থেকে আমি করতেছি। এটা একটা হেলদি কম্পিটিশন। আমরা ছোটবেলায় দেখেছি যখন আমরা একই ক্লাসে পড়াশোনা করতাম, আমরা যেমন বন্ধু থাকতাম, পাশাপাশি আমাদের একটা হেলদি কম্পিটিশন থাকতো কে আমরা প্রথম হইতে পারি। এটা খুবই একটি সৌন্দর্যপূর্ণ একটা অবস্থা। আমি মনে করি রাজনীতিতে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা রাখতে হবে। আমরা সেই অবস্থায় আছি। মিঠু ভাই যদি পায় বা আমি পাই বা যেই পাক আমাদের দল থেকে যাকেই দেওয়া হোক, আমাদের সবার কথা একটাই, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতেও আমরা যে প্রার্থী আমাদেরকে দেওয়া হবে,
যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে একসাথে কাজ করবো। অবশ্যই না, অবশ্যই পরিবর্তন হবে ইনশাল্লাহ। বিগত দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে, যারা দায়িত্বে ছিলেন ওনারা কাজ করেছেন। আসলে এক একটা জায়গায় এক একটা সৌন্দর্য থাকে। যেমন নিকলি অঞ্চলটা একটা ভাটি অঞ্চল, হাওর অঞ্চল, নদী, জমি জমা, ক্ষেত কিরে, এরকম একটা গ্রামীণ পরিবেশ। সেই জায়গাটা হয়তো বৈবাহিক সুন্দর তখন পর্যন্ত ছিল। এখন যেহেতু সবকিছু আধুনিকতার ছোঁয়ায় আসতেছে, আমরা বিশ্বাস করি সামনের দিন আমরা যেই নেতৃত্বে যাব, বাজিতপুর নিকলি একে অঙ্গের পরিপূরক। একটাকে বাদ দিয়ে আরেকটা কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না। অতএব আমরা যদি এই দায়িত্ব পাই বা জনগণের বা আমরা মনোনীত হই বা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমরা এখানে দায়িত্ব পাই, অবশ্যই আমরা বাজিতপুর নিকলিকে সমানভাবে আগায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বাইতপুর আসার কারণ হলো যে আমাদের, আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে, এবং এই নির্বাচনটিকে সামনে রেখে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে গুলশান অফিসে মত বিনিময়ের জন্য ডেকেছিলেন, এবং সেখানে আমরা নিকলি বাজিতপুরের প্রার্থীদের মধ্যে এই আমাদের মামুন সাহেবও তখন আমাদের সঙ্গে ছিলেন। তো মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে যে সমন্বয়ের কথা বলছেন, সেই কথাটা আমাদের তারেক রহমান সাহেব ওই মত বিনিময় সভায় বলেছেন। এবং এই যে 31 দফার নিয়ে আমরা কর্মসূচি করছি, এটাও কিন্তু 2 থেকে 2.5 বছর আগে তারেক রহমানই করেছেন। আজকে যে আমরা যে বিজয়, সেই বিজয়টা যে ছাত্র জনতার বিজয়, এই ফ্যাসিস্ট সরকারের বিদায়, সেটাও আমরা দীর্ঘদিন সময় নিলেও এর পিছনেও আমরা তারেক রহমান সাহেবের নির্দেশ ক্রমে আমরা সেই সফলতা পেয়েছি। তো এখানে যে প্রশ্নটা আপনার, সেই প্রসঙ্গে আমি বলি যে তারেক রহমান সাহেব মূলত আমাদের দলের সকল নেতা কর্মী এবং প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। ঐক্যবদ্ধ থাকার কথা এই কারণে বলেছেন যে আমাদের বর্তমান দেশের একটা কঠিন ক্রান্তিকাল পার করছে, একটা ভয়ঙ্কর খারাপ সময় পার করছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি না, অদৃশ্য শক্তি আছে, গোপন শক্তি আছে, এবং সেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এখনো মুক্তি পায়নি, মুক্তির পথে। আমরা যদি ভুল করে ফেলি, কথাটা হচ্ছে এখানে ঐক্য বিনষ্ট করি, সেক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আবার হুমকির সম্মুখীন হবে। যেই 16-17 বছর আমরা কষ্ট করেছি, আমরা সকল নেতা কর্মীরা নির্যাতিত হয়েছি, সেই পূর্বের অবস্থায় ফিরে যাব। তবে পূর্বের অবস্থায় গেলে হয়তোবা সেই শাস্তি এবং কষ্টটা আরো দ্বিগুণ হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশকে বাঁচাতে হলে, আমাদের রাজনীতিকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে আমরা যারা প্রার্থী আছে, প্রার্থীরাও এবং প্রার্থীরা সমর্থকরা সকলেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধটা কি? এখানে আমরা আজকে যেমন অতীতে যখন মরহুম আমিউদ্দিন এমপি সাহেব নির্বাচিত হয়েছিলেন, তখন বাজিতপুরের সভাপতি ছিলেন মজিবুর রহমান মঞ্জু সাহেব। তিনি এবং এই এলাকাবাসী বাজিতপুরের সকলের প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে। পরবর্তীতে যখন মুজিবুর রহমান মঞ্জু সাহেব হন, সেক্ষেত্রেও ওনার শেষ নির্বাচনের সময় আমার পিতা বয়োবৃদ্ধ থাকলেও ওনাকে নিয়েও আমরা নির্বাচনের আমরা সকলে মিলে কাজ করেছি। অর্থাৎ বাজিতপুর নিকলি আসনটি সবসময় বিএনপির, এবং বিএনপির মধ্যে 5 বার নির্বাচিত হয়েছে, 3 বার 2 বার আমিউদ্দিন আহমদ সাহেব এবং মুজিবুর রহমান মঞ্জু সাহেব। এখন পর্যন্ত কিন্তু সেই হারানো আসনটি পুনরুদ্ধার হয়নি, এবং অনেক নেতৃবৃন্দ এই পুনরুদ্ধারের চেষ্টা করেছেন, কেউ আমরা সফলকাম হতে পারিনি। এখন এই যে সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই জায়গায় যদি আমরা ঐক্য বিনষ্ট করি, তাহলে আমাদের এই সুফলটা অন্যের হাতে তুলে দেই, তাহলে দেশ এবং দশ এবং রাজনীতির বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা কোনো অবস্থাতেই আমরা ঐক্য বিনষ্ট করব না। আজকে যদি মামুন সাহেবকে দল মনোনয়ন দেয়, আজকে এখানে সকল উপস্থিত আছেন, আমরা নিকলিবাসী সহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাকে দিল অতীতের মতো, সেখানে আমাদের মামুন সাহেব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সকলেই কাজ করবেন, এরকম একটা অঙ্গীকার আমরা কিন্তু করেছি গুলশান আমাদের চেয়ারপারসনের কার্যালয়ে। আমাদের আলোচনা শেষে আমরা হাত তুলে আমরা এই শপথ করেছি যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, যাকেই দেওয়া হোক। সুতরাং আমরা হলো ধানের শীষের কর্মী, ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ কাজ করব। আমরা যেটা দেখেছি সেটা হলো যে নির্বাচনের পূর্বে সবসময় সকল প্রার্থীরাই তার তার ইয়ে নিয়ে, মানে সমর্থকদের নিয়ে কাজ করে। এটা এক অর্থে অন্তর্কলহ না, আমরা যেটা বুঝি একটা প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় সকলেই চেষ্টা করছে তার
কাঙ্ক্ষিতভাবে সে যাতে মনোনয়ন পায়, আমি এটা মনে করি। এখন এই যে এই প্রতিযোগিতাটা আমরা যাতে প্রতিহিংসায় আমরা রূপ না নেই, সেই ব্যাপারে আমরা কাজ শুরু করে দিয়েছি। যেমন সাংগঠনিকভাবে আমি দলের সভাপতি, আমি চেষ্টা করব দলের সকলকে নিয়েই এই নির্বাচনে কাজ করা। কিন্তু এখন যে মুহূর্তটা, এখনকার মুহূর্তে যেটা আছে সেটা হলো যে আমাদের সকল বাইতপুর নিকলির সকল নেতাকর্মীরা নানানভাবে বিভক্ত হয়েছে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে। সেই ক্ষেত্রে সেটা হওয়াটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কিন্তু দল কি করে, দলের আমাদের যে সুপ্রিম অথরিটি, হাই অথরিটি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মনোনয়ন বোর্ড, তারা কিন্তু ইতিমধ্যে যেটা আমরা শুনেছি ৫ বার একটা জরিপ করেছেন এবং এই জরিপ শেষ হয়নি। প্রতিদিনের কর্মকাণ্ড আবার আমাদের থাকবে। আমাদের মধ্য থেকে যাকে ওনারা অধিকতর যোগ্য মনে করবেন তাকে দিবেন, বাকিরা মেনে নিবে এবং তখনই আমরা একসঙ্গে মাঠে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থীর সমর্থনে প্রচারণা চলছে পুরোদমে। মাঠঘাট পেরিয়ে ছুটে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে। নিজেদের সমর্থন আর যোগ্যতার জানান দিতে চলছে মিটিং, মিছিল আর শোডাউন। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সর্ববৃহৎ মোটরসাইকেল শোডাউন দিয়ে জানান দিয়েছেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন মিটুর সমর্থনে হাজারো নেতাকর্মীদের গণসংযোগে। নিকলী বাজিতপুর আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনী হওয়ার মুহূর্তে শেষ হাসিটা কে হাসবে সেটার অপেক্ষায় নিকলী বাজিতপুরের নাগরিকরা।